বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনার পর দুর্গাপুর রেল স্টেশনে যাত্রী সুরক্ষা কতটা রয়েছে তা খতিয়ে দেখতে আমরা এসেছিলাম দুর্গাপুর রেল স্টেশনে। এবং দুর্গাপুর রেল স্টেশনকে মডেল স্টেশন হিসাবে ঘোষণা করেছে কয়েক বছর আগে রেল মন্ত্রক। এবং এই মডেল রেল স্টেশন করার ফলে যাত্রীদের কী কী সুবিধা হয়েছে সেগুলো আমরা ঘুরে দেখলাম। এখানে 5টি প্ল্যাটফর্মে এখানে 3টি চলমান সিঁড়ি করা হয়েছে এবং 2টি লিফট করা হয়েছে। যারা হাঁটতে পারেন না বা সিঁড়িতে উঠতে পারেন না তাদের সুবিধার কথা ভেবে। শুধু তাই নয়, যাত্রী প্রতীক্ষালয়ের দিকেও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এসি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে এবং এর সাথে নন এসি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে এবং তার সাথে ক্যান্টিনের ব্যবস্থা এবং রাতে যদি ট্রেন লেট করে তার জন্য সুবন্দোবস্ত ব্যবস্থা করেছে দুর্গাপুরে এই रेल स्टेशन है रेल मंत्र। बहुत अच्छा है, डिजिटलाइज हो गया है, आपको लाइन का झमेला नहीं है। यदि आप खुद टिकट काटना चाहते हैं तो खुद से देखिए, मैं काट रहा हूँ यूपीआई से, कोई टेंशन नहीं है। দুর্গাপুরে আসা যেরকম কোনো ভয়ের কিছু নেই, কারণ সেরকম কোনো পুরনো স্ট্রাকচার নেই। যেটা আছে একদম বাইরে একটা জলের ট্যাঙ্কি আছে, তাতে ভয়ের কিছু নেই। এমনিতে সবাই সুরক্ষিত ভিতরে। আর মডেল স্টেশন হয়েছে, অনেক সুযোগ সুবিধা হয়েছে, এসকেলেটর হয়েছে, লিফট হয়েছে। কিন্তু আমাদের যে পুরনো দুটো জিনিস খুব ঝামেলার যেটা আছে, একটা ট্রেন তো দুর্গাপুরতে হলো না, সেটা হয়নি। এবং ওই বাজারের দিকে ফ্লাইওভারের দিকে নিচে যে টিকিট কাউন্টার সেটা অনেক সময় বন্ধ থাকে, তাতে আমাদের সিনিয়র প্যাসেঞ্জারদের ভীষণ অসুবিধা হয়, কারণ অপর প্রান্তে এসে টিকিট কাটতে হয়। দুর্গাপুর রেল স্টেশন ঘুরে দেখার পরে যাত্রী সুরক্ষা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ এখানে যাত্রী সুরক্ষার বিষয়ে যথেষ্ট নজরদারি রয়েছে, যথেষ্ট নজর দেওয়া হয়েছে এবং যাত্রীদের সুবিধার কথা ভেবে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুর রেল স্টেশনে রেল মন্ত্রক এই ব্যবস্থা করেছেন। আর অন্যদিকে দুর্গাপুর বাজারের দিকে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানেও প্রায় দিনই টিকিট কাউন্টার বন্ধ থাকে এবং সেই জন্য ওদিক থেকে যারা আসেন ট্রেনের গন্তব্যে নিজের জায়গায় পৌঁছবেন বলে তারা কিন্তু সময় মতো টিকিট পান না, এটাও তারা অভিযোগ জানিয়েছেন। এই দুটি অভিযোগ ছাড়া মোটামুটি যাত্রী সুরক্ষা ভালোই রয়েছে দুর্গাপুর রেল স্টেশনে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।